নমস্কার, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। খুচরো মুহূর্ত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ দীঘাতে আমাদের লাস্ট দিন, এসেছি জগন্নাথ ধাম দর্শন করতে। প্রবেশ করে গিয়েছি আমরা জগন্নাথ মন্দিরের ভেতরে। চলুন ভেতরটা আপনাদেরকেও দেখাই। জগন্নাথ মন্দিরের ভেতরটা এত সুন্দর এবং এত সূক্ষ্ম নিখুঁত হাতের কাজ, খুব সুন্দর দেখতে লাগছে। মন্দিরে কত মানুষ এসেছে, তাদের কোলাহল, এত মানুষজন দেখে মন্দিরটি তার পরিপূর্ণ রূপ পেয়েছে। খুব সুন্দর দেখতে লাগছে মন্দিরটাকে। ওই দেখুন মন্দিরের চূড়াটি দেখা যাচ্ছে, আর তার পাশে সূর্যটাকে আরও সুন্দর দেখতে লাগছে। আর এই দেখুন সাইডে ফুল গাছ লাগানো আছে, এই ফুলগুলোও বেশ সুন্দর লাগছে। এর পাশ দিয়ে হেঁটে যেতে বেশ ভালোই লাগছে। আর ওই যে দেখছেন স্তম্ভটি, ওতে প্রদীপ লাগানো আছে। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ওই প্রদীপগুলো যখন জ্বলে ওঠে তখন মন্দিরটিকে আরও সুন্দর দেখতে লাগে। এই যে এইবার প্রবেশ করব আমরা মন্দিরের ভেতরে। খুব সুন্দর দেখতে লাগছে মন্দিরটা। প্রবেশ করে গিয়েছি আমরা মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরের কাজও অসম্ভব সুন্দর। এই দেখুন মন্দিরের চূড়া যেটা বাইরে থেকে আমরা দেখতে পাই, তার ভেতরটা কত সুন্দর। আর ঢুকেই প্রথমেই জগন্নাথ দেবের দর্শন পেলাম। এইখানে একটি জগন্নাথ বিগ্রহ রাখা আছে, ঢুকে দেখেই মনটা ভালো হয়ে গেল। দেখছেন কি সুন্দর দেখতে লাগছে, আরও বিশেষ করে সূর্যের আলোতে খুব সুন্দর লাগছে। আর তার পাশেই রয়েছে একটি জলাশয় মতো, আর ওই জলাশয়তে খুব সুন্দর পদ্ম গাছ লাগানো আছে। খুব একটা দুটো পদ্ম ফুলও ফুটে রয়েছে, আর পাতাগুলো খুব সুন্দর সাইজ করে কাটা রয়েছে, যার জন্য ওই জলাশয়টাও দেখতে ভালো লাগছে। এই যে আমরা আরেকটা মন্দিরের ভেতর প্রবেশ করেছি। এইটাও একই রকম দেখতে, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। রাত্রিবেলা যখন সমস্ত লাইটগুলো জ্বলে যাবে তখন আরও সুন্দর দেখতে লাগবে, কিন্তু রাত পর্যন্ত তো আমরা থাকবো না। আমরা এই জগন্নাথ মন্দির দর্শন করেই বেরিয়ে পড়ব বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এত সুন্দর শিল্পীদের হাতের কারুকার্য, নিখুঁত এবং অসম্ভব সুন্দর কারুকার্য। আর এই মন্দিরের চারপাশে দেখলাম সিকিউরিটি ব্যবস্থাও খুব ভালো। আর এই দেখুন এইবার আমরা প্রবেশ করব মূল মন্দিরের ভেতরে। ওই দেখুন উপরে যে লাল পতাকাটা উঠছে, ওইটা দেখেই মনটা আনন্দে খুশিতে ভরে যাচ্ছে, যে পুরীর মতো জগন্নাথ মন্দির এবার থেকে আমরা দীঘাতেও দেখতে পাবো। দেখছেন কি সুন্দর দেখতে লাগছে, আকাশটাকেও যেমন সুন্দর দেখতে লাগছে, মন্দিরটাকেও তেমন সুন্দর দেখতে লাগছে। আর এই যে এইটা হচ্ছে পুরো মন্দির চত্বর, এইটা মেন মন্দির। এইবার এই দেখুন ওই যে সবুজ রঙের গাছটা দেখা যাচ্ছে, ওই দিক দিয়ে ওই যে ওইটা প্রবেশ পথ, ওইখান থেকে মন্দিরটার শুরু। কি অসম্ভব সুন্দর এই সূর্যটা, আর সূর্য এবং মেঘের জন্য আকাশটাকে যতটা সুন্দর লাগছে, সেই জন্য মন্দিরটাকেও আরও সুন্দর দেখতে লাগছে। এইবার মন্দির দর্শন করে জগন্নাথ দেবের দর্শন আমাদের হয়ে গেছে। এইবার আমরা মন্দির ছেড়ে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাওয়ার পর আমরা আরেকটু সমুদ্রের পাড়ে যাব। এইবারের মতো শেষবার সমুদ্রকে দেখে এবং বিদায় জানিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব।
এই যে চলে এসেছি আমরা সমুদ্রের পাড়ে। কি সুন্দর বড় বড় ঢেউ আসছে, মনে হচ্ছে আবার আমরা সমুদ্রের পাড়ে নেমে যাই, কিন্তু এখন আর নামবো না, ট্রেনের টাইম হয়ে আসছে। তাই আমরা সমুদ্রের পাড় থেকে সমুদ্রকে বিদায় জানিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করে এবার আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দেব। চলে এসেছি আমরা খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া হয়ে গেলে এইবার আমরা ধরবো স্টেশনের রাস্তা। আর আমরাও এবারে শেষবারের মতো দীঘাকে বিদায় জানাচ্ছি, সাথে আপনাদের কাছেও এই দীঘার ব্লগ শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।